হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকালটা একটু লেট করে শুরু হয়েছে, কারণ হচ্ছে আজকে তো প্রচুর স্কুল নেই। আজকে মহাবীর জয়ন্তী বলে স্কুল ছুটি রয়েছে, তাই প্রচুর স্কুল না থাকলে পারে আমার তো বোঝোর সাথে সাথে দিনটা একটু লেট করেই শুরু হয়। তবে আজকে না অনেকটা লেট হয়ে গেছে, ঘুমিয়েই পড়েছি বলতে পারো। হঠাৎ করে ঘুম ভেঙেছে, দেখছি বেশ অনেকটা বেলা হয়েছে, প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। তড়িঘড়ি করে তো উঠে ব্যাস এবার সংসারে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠে চারিদিকের এত সুন্দর প্রকৃতির এত ঝাঁ চকচকে একটা পরিবেশ দেখে বেশ এনার্জি পাওয়া যায় কাজবাজ করার। তো দেখো জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে চলে আসলাম ছাদে, এগুলো এখন মেলে নেব। নিচের কাজ প্রায় সব পড়েই রয়েছে। বোঝো রয়েছে যেহেতু, বোঝো তো এখনও শুয়ে রয়েছে। বোঝো স্কুলে না গেলে নিচের কাজগুলো পড়েই থাকে, ওই কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়। আর বোঝো স্কুল চলে গেলে পারে নিচের কাজগুলো আগে হয়, উপরের কাজগুলো পরে হয়। তো ওদিকে জামা কাপড়গুলো সব মেলে চলে আসলাম আমি ঘরে। খাটটা একটু মুছে নিই, অনেক দিন খাটটা মোছা হয় না। এই ফাঁকে ফাঁকে না ময়লা ধুলো জমে আর কি, তাই জন্য একটু খাটটা মুছে নিচ্ছি। মাঝে মধ্যে এই ঘরগুলো একটু ডিপ ক্লিন করে দিলে পারে বেশ ভালো লাগে দেখতে, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যেহেতু এই ঘরটা ব্যবহার হয় না, সেহেতু খুব একটা যে প্রতিদিন এই ঘরটার পেছনে খাটনি হয় তা নয়। তবে মাঝে মধ্যে ইচ্ছা করে কি এসে আবারও একটু পরিপাটি করে গুছিয়ে রেখে দিই আর কি। তাই গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে খাটটাকে তো আগে ভালো করে মুছে নিচ্ছি, দেন তারপরে বেডসাইড টেবিলটাও মুছে নেবো। আর এই ঘরেতে বিশেষ কিছু ফার্নিচার আর নেই, ফাঁকাই প্রায় বলতে পারো। তো যেই দুটো রয়েছে সেই দুটোই একটু পরিষ্কার করে নিয়ে তারপরে নিচে নেমে আবার নিচের কাজগুলো করব। আজকে বৃহস্পতিবার, আজকে না অনেক কাজ থাকে সকালে। সিঁড়িগুলো ঝাড় দিয়ে মোছা সমস্তটা কাজ থাকে। আজকে না আর সিঁড়িগুলো মোছামুছির কাজ করব না, পা হাত পায়ে এত ব্যথা রয়েছে তো খুব কষ্ট হয়ে যাবে। তাই ভাবছি যে থাক, আজকে বৃহস্পতিবার করব না, দুদিন যাক, একদিন ফাঁকে মাঝে একদিন করে ফেলবো, তাহলেই হবে। শুধু ঝাড় দিয়েই আজকে বেরিয়ে যাবো, মোছামুছি আর করব না। তো দেখো এগুলো তো মুছে নিচ্ছি এখন, দিয়ে দেখি জলখাবার আবার রেডি করতে হবে ওদিকে। আজকে সকালবেলা সবার ইচ্ছা হয়েছে ডিম টোস্ট খাবে, তাই ভালোই হয়েছে, একটু মাঝে মধ্যে চেঞ্জ করে করে খাওয়া ভালো, খাওয়ার ইচ্ছাটাও থাকে আর কি। আর এই প্রতিদিন এখন গরমকালে দই চিড়ে খায়, তো তাই আজকে হঠাৎ করে সবার ইচ্ছা হয়েছে যে ডিম টোস্ট খাবে। এবার যে যখন খাবে তাকে তো গরম গরম ভেজে দিতে হবে, তবেই ভালো লাগবে ওটা খেতে। তাই জন্য গিয়ে যে যখন খাবে তখন তাকে এই ডিম টোস্টগুলো করে দেব। তো এদিকে দেখো উপরের কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম নিচের ঘরে এসে বোঝোকে আগে ডেকে তুললাম, ও গেছে ফ্রেশ হতে। এই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে যা মোছামুছি করার যেটুকু করার না করলেই নয় প্রতিদিনের, সেটুকু এবার গুছিয়ে করে নেব। আর আজ বৃহস্পতিবার, আমাদের দোকান তো বন্ধ রয়েছে, তাই বাড়িতে একটা ছুটির আমেজ থাকে। তারপরে আজকে আবার বোঝোরও স্কুল নেই, একদম বলতে পারো ছুটির আমেজটা একদম বেশ পুরোপুরি বোঝা যাচ্ছে। নয়তো অন্যান্য দিন তো আবার বোঝোর স্কুল থাকে বৃহস্পতিবার, কিন্তু দোকান বন্ধ থাকে, কিন্তু পুরো যে ছুটির ব্যাপারটা সেটা ফিল হয় না। তবে এই বৃহস্পতিবার কিন্তু দুটো দিক দিয়েই ছুটি থাকাতে ছুটির আমেজটা বেশ ভালো ফিল করতে পারছি। তো বোঝোকেও ডিম টোস্ট করে দেবো আজকে জলখাবারে, সবার যখন হবে তাই ওরও ডিম টোস্ট হবে। আসলে কি হয়েছে জানো তো, ডিম টোস্ট খাওয়ার আরও চিন্তাভাবনাটা কেন হয়েছে, আগের দিন রাত্রেবেলা আমি বোঝোর বাবাকে বলেছি একটা ব্রেড এনে রাখতে, ব্রেড একদম ছিল না ঘরে। তো তখনও আমি খেয়াল করিনি যে কালকে মহাবীর জয়ন্তী, স্কুল ছুটি আছে। তো পরে রাত্রেবেলা দেখছি যে আগামীকাল আজকের দিনটা ছুটি রয়েছে, তাই ভাবলাম যে ব্রেড তো আনা রয়েছে ঘরে, কি করা যাবে। তো শ্বশুরমশাই হঠাৎ করে বললো যে কালকে বৌমা ব্রেড টোস্ট করে দিও সবাইকে জলখাবারে। আমি বললাম ঠিক আছে, তাই মনোজকেও জিজ্ঞাসা করলাম যে তুমি কি তাই খাবে, বললো হ্যাঁ খাবো। তো তাই জন্য ভালোই হয়েছে, সবাইকে তাই করে দেবো। আর বোঝোর যদি এইসব টিফিন থাকে জলখাবারে, ব্রেকফাস্টে এইসব জিনিসপত্র থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে পরে বেশ একদম সুন্দর গুছিয়ে একা একা খেয়ে নেবে, খাইয়ে দেওয়ার ব্যবহারও নেই, কিচ্ছু না, সুন্দর করে পরিপাটি করে একেবারে খেয়ে নেবে।
তো দেখো ঘরটাকে গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি ঘর ক্লিন করার যেসব কাজকর্ম সমস্তটা কমপ্লিট হবে। ওদিকে বোঝো তো ঘুম থেকে উঠে গেছে, ওই সকালবেলা গরম জল আর যা যা খায় সেগুলো খাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম যে রান্নাঘরে গিয়ে এবার এক এক করে টিফিনটা রেডি করতে থাকি। বোঝোর জন্য প্রথমে করি, বোঝোকে প্রথমে দেবো। আর এখন যে যার মতন কাজে ব্যস্ত আর কি। শ্বশুরমশাই বাইরে রয়েছেন, মনোজ গেছে বাজারে, তো তারা এবার আসবে, তারপরে এক এক করে করে দেবো। তো ততক্ষণে বোঝোকে রেডি করে দিয়ে আগে ওকে দিয়ে আসি। তবে ব্রেড টোস্টের সাথে কলাটা দিয়ে আমি আর কি, কিন্তু বাজারে গেছে তো মনোজ এখনও কলাটা নিয়ে আসেনি, কলা আনতে বলেছি। তাই ভাবলাম ঠিক আছে ওকে তো আগে দিই, পরে কোনো কলা খেয়ে নেবে। তো এই যে 3টে ব্রেড টোস্ট করে দিয়েছি, আর ওর আবার ব্রেড টোস্টের সাথে সস একদম লাগবেই, মাস্ট। আর এদিকে দেখো এই যে শুয়ে ঘুম থেকে উঠে এখনও ঘুমের নেশা কাটেনি, শুয়ে গড়াগড়ি করছে। ওদিকে সবাইকে এক এক করে ব্রেড টোস্ট করে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বসেছি এই দেখো মোচা নিয়ে। আজকে বাজার থেকে মোচা নিয়ে এসছে। আজকে অনেক দিন পরেই মনোজকে বললাম যে মোচা এনো বাজার থেকে, কারণ অনেক দিন হয়েছে মোচা খাওয়া হয় না। তবে আজকে মোচার ঘন্ট করব না, মোচার বড়া করে তরকারি করব। মনোজ আবার মোচার ঘন্টর থেকে মোচার বড়া করে তরকারিটা খেতে বেশি ভালোবাসে, তাই জন্য আজকে মোচার বড়া করেই তরকারি করব, আর কিছুটা থাকবে সেটা আবার পরের দিন ঘন্ট করব। তো এদিকে ভোলা মাছ নিয়ে এসছে, পোয়া ভোলা। তো এদিকে বেশি কিছু আজকে রান্না করব না, চাটনি রয়েছে ওদিকে, আর কুমড়ো ভাজা করেছি। আর এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, ভোলা মাছের ঝাল করব। আর তো তোমাদের বললামই মোচার বড়া করে তরকারি করব। তো মোচাটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাশে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওই এক এক করে, যেহেতু মোচাটা একটু রেডি হতে সময় লাগে, সেদ্ধ করার ব্যাপার আছে, তারপরে ওটা বড়া করতে হবে, তারপরে তরকারি। তাই ভাবছি ততক্ষণে মাছের তরকারিটা করে নিই। আর এদিকে বোঝো যেহেতু বাড়িতে রয়েছে, এখন ব্যাস কিছু না কিছু ওকে রেডি করে দিতে হবে। মা আমার জন্য একটু তরমুজের জুস করে দিও, তো এসে বললো। ব্যাস ছেলের হুকুম, আর মা তাড়াতাড়ি করে ব্যাস তরমুজ কেটে ছেলের জন্য জুস করতে রেডি হয়ে গেছে, জুস করে রেডি করে নিয়েছে। তো এখন এই যে 2 টুকরো বরফও দিয়ে দিয়েছি, বলেছে আবার একটু বরফ দিয়ে দিও, ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকলে জুস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো না এক গাল হাসি, এরকম করে যদি ডেকোরেশন করে দেয়া যায় ওকে, নিত্য নতুন কোনো জিনিস সামনে, ভীষণ খুশি হয়, একদম হাসিটা চওড়া হয়ে যায় একদম। তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আর একটা তরকারি বাকি আছে, এই যে বড়াটা ভেজে নিচ্ছি এখন। ভেজে নিয়ে বড়াটা করলে ওদিকে রান্নাবান্না হয়ে যাবে। আর মোচা খেতে কিন্তু আমার দারুণ লাগে। মনোজ খায় ঠিকই, কিন্তু খুব একটা যে ভালো খায় তা নয়, তবে বাড়িতে সবাই বেশ ভালো খায় মোচা। আর আমার তো মোচা, মানকচু এইসব জিনিসগুলো ভীষণ ভালো লাগে খেতে। মাছ মাংস না দিয়ে যদি ওইগুলোও দেয়, আমার ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ওদিকে বড়াগুলো ভাজা হচ্ছে, আর এদিকে বাজার থেকে মনোজ আবার ডাব নিয়ে এসছে। তো এটা কেটে এখন বোঝোকে দিয়ে দেবো। এই মাঝে মধ্যেই কী করে, তো ডাব নিয়ে চলে আসে, বিশেষ করে ছেলের জন্য। তো ওকে একটা করে ডাব কেটে দিই, আর ডাব তো খাওয়া ভীষণই ভালো। তো এখন এই যে ওকে কেটে দেবো। তবে ডাবটার ভেতর দেখছি শ্বাস হয়েছে ভালোই, তো এটা রেখে দিচ্ছি, পরে মনোজকে বলবো একটু কেটে দিতে। আর এই দেখো ডাবের জলটা এখন বোঝোকে গিয়ে দিয়ে আসি। আর কি করবে একা একা, এই যে বল নিয়ে খেলা করছে, মাঝে মধ্যে বাবার সাথে গল্প করছে, এই করে ওই সময় কাটছে। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে, এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে এবার তাড়াতাড়ি করে তরকারিটা করে নিলেই ব্যস্ত হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।